আমি এদিকে কাঁপছি ভয়ে যে কেমন করে জালসাটা জমাইতে হবে। কলজা খালি কাঁপছে আমার, সত্যি ফের কলজা কাঁপে না পাগলা, কাঁপে আমার কলজা। এ যুবক শোনো রে, ওরে আল্লাহ নবীর উম্মতরা তোমরা শুনে নাও, মা কালা শুনে যাও রাত্রি বেলা রে মা আমার। তোমরা ভাবতেছো হুজুর আমরা কেমন মুসলমান, সহজে মুসলমান হয়ে গেছি। মা না 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 না, যখন ইসলামকে বাঁচাবার জন্য তোমাদের মতনই একজন মহিলা, যার নাম হলো হযরতে সুমাইয়া, তিনি যেন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে বাবা। তোমার মতন একজন যুবক রে, যার নাম হলো হযরতে হানজালা, বাসর ঘরে রাতে স্বামী স্ত্রী আছে বাবা। কে যেন মদিনার গলি গলি পড়ে বেড়ানো, নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে হানজালা নিজের স্ত্রীকে বলল, স্ত্রী আমাকে ছেড়ে দাও। বলে স্বামী গো, আজকে তো আমাদের বাসর ঘর রয়েছে, আজকে কিসের জন্য কোথায় যাবে? বলে স্ত্রী শোনো রে, যেখানে আমার নবী নাই আমি হানজালা সেখানে থাকবো না, আমার নবী থাকবে যেখানে আমি হানজালা থাকবো। বাবা হযরতে হানজালা উহুদের ময়দানে গেল বাবা, শহীদ হয়ে গেল রে। আজকাল আমরা মরি বাবা, আজকাল আমরা যখন মরি আমাদের টিউবওয়েলের পানি দিয়ে গোসল দেওয়া হয়, আজকাল আমরা মরি আমাদের মার্শালের পানি দিয়ে গোসল দেওয়া হয়, নদীর পানি দিয়ে গোসল দেওয়া হয়। আর নবীর প্রেমিক সাহাবী হানজালা যেমনই বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল গো, তাকে বাবা কলের পানিতে, টিউবওয়েলের পানিতে, মার্শালের পানিতে, বাবা নদীর পানিতে, পুকুরের পানিতে গোসল দেওয়া হলো না, তাকে বাবা জান্নাত আসমানে হাউজে কাউসারের পানি দ্বারাই গোসল দেওয়া। ও যুবক, নবীর জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে শুনো। যার নাম হলো হযরতে বেলাল। যেই বেলাল লোকের মুখে শুনেছে মক্কাতে এমন একজন নবী আছে, মা আমিনার বেটা আছে, আব্দুল্লাহর বেটা আছে, আব্দুল মুত্তালিবের পোতা আছে, যে মা আমিনার বেটাকে একবার দেখবে সে পাগল হয়ে যাবে। আমিন আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিবে। আচ্ছা বাবা বলো রে, আজকে আমাদের কে বিয়েছে যদি মমতা ব্যানার্জি আছে বাবা রে, আবার সেই মমতা ব্যানার্জিকে সবাই আমরা দেখতে আসবো কি আসবো না? যদি বলে দেয় যে জাহাজটা নেমে গেছে, এটা কি ঈদগাহ নাকি? যদি বলে যে জাহাজটা নেমে গেছে ঈদগাহের ছাদে, তা আমার খালারা যদি ভাত রানে কিনা ওরা লোক চালিয়ে দে, মার আগে দেখে আসি, বাড়ি পুরুক দেখে তো আসি। বেলাল কালো হাফসি বেলাল বাবা এবার চোখের পানি থামতে পারবেন না। কালো হাফসি বেলাল শুনেছে নবীকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে। সেই বেলাল বাবা গেলেন, বাবারে আমার রাসূলুল্লাহকে দেখলেন, জীবনটা আজ্ঞা দিয়ে হাবিবুল্লাহকে দেখলেন, যেমনই নবী মুস্তাফা দেখলেন, নবীর প্রেমে পাগল হইয়া কলমা পড়ে নিলে। এ মাইকের ক্লিটা বাড়াও না, কই বুঝতে পারে না। হে আমার সোনা মানিকের আরে, এ আমার আল্লাহ নবীর উম্মতের দলের আরে, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এবার জীবনের কাহিনী আস্তে আস্তে বলবো। বেলাল মুসলমান হয়েছে কি হয় নাই? হয়ে গেছে মুসলমান বাবা, মুসলমান হয়ে গেছে। বেলাল একজনের বাড়িতে দাসী খাটতেন, চাকর খাটতেন, তার নাম হলো উমাইয়া। কি নাম? উমাইয়া। উমাইয়া ভালো মানুষ ছিল, বদমাইশ মানুষ ছিল। উমাইয়া ভালো মানুষ ছিল না, বদমাইশ ছিল। আমার নবী মুস্তাফার উপর দুশমনি করত। বেলাল উমাইয়ার বাড়িতে চাকর খাটতেন বাবা। বেলাল কিন্তু কলমা পড়ে নিয়েছে গো যুবক। এবার বাবা মনোযোগ দিয়ে আমার দিকে দেখো, দেখো জীবনীটা শোনো, মন ভরে যায়। বেলাল যেমন কলমা পড়েছে, বেলালের বাবা সিনাতে নবীর মোহাব্বত ঢুকে গেছে, ভালোবাসা ঢুকে গেছে, দিলে মোহাব্বত ঢুকে গেছে, ইশকে মোহাব্বত ঢুকে গেছে বেলালের। বেলাল যেই বেলাল রাত 10টায় 11টায় 2টায় 3টায় অটোমেটিক ঘুমাতো বাবা, সেই বেলাল যেন রাত্রে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। কিসের জন্য জানেন রে? মা শুনে নাও, খালা বিটিরা আমার, মা খালা শুনে নাও মনোযোগ দিয়ে আমার। বেলাল যেন রাত 12টা 1টা 2টায় যেন ঘুমাতে পারে না। বেলাল রাস্তাতে যেন 2টা কথা বলে। এখন আঘাত দ্বিতীয় কথা হলো আল আমিন, জোরে বলুন।
এতদিনে বেলাল হিন্দু ছিল। হিন্দু কি ছিল? বেধর্মের পথে ছিল। বাবা মনোযোগ দিয়ে শোনো, এতদিনে বেলাল বেধর্মের পথে ছিল। যেমনই রহমাতুল্লিল আলামিন নবীর পথে এসেছে, বেলালের আর দিল মানে না, সব সময় নবী 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 করে। বেলাল রাস্তায় যায়, আলামিন 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 যেন করতেছে, আঘাত আঘাত করতেছে। উমাইয়া এলো রে, আসার পরে বলে, ও বেলাল বলো বলো রে, তোমার মুখ দ্বারাই দুইটা কথা কিসের জন্য শোনা যায়? কিসের জন্য দুইটা কথা বলতেছো? আঘাত আঘাত তুমি বলতেছো, আঘাত তো আমরা বলি না, আঘাত তো আমরা বলি না। যারা মুসলমান তারা আঘাত বলে, যারা মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো আঘাত বলে, আমরা বলি ভগবান বলি। একজন ছেলের নামে 100 দিয়েছে দান। মনোযোগ দিয়া ঘটনাটা শুন। বেলাল ইসলাম গ্রহণ করেছে। দেখো বেলাল কিসের জন্য আহাদ আহাদ বলতে, আহাদ তো আমরা বলি না, আহাদ বলে মুসলমানেরা, আহাদ বলে তারাই যারা নবীর কলমা পড়েছে তারা আহাদ বলে। তুমি কিসের জন্য বল? বলে তুমি এটা প্রেম খেলা বুঝবা না, এটা প্রেমের মর্যাদা তুমি বুঝতে পারবে না, এর মধ্যে কত ভালোবাসা আছে। বলে বেলাল রে, তুমি দ্বিতীয় কথাটা আলামিন 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 কেন বলতেছো? আলামিনের মানে কি তুমি জানো রে বেলাল? সেই সময় বাবা রে হযরতে বেলাল কথাটা লুকাতে পারতেন। বাবা আমার দিকে দেখো রে, হযরতে বেলালকে বলল আলামিন কেন বলতেছো? আলামিন মানে তুমি কি জানো রে বেলাল? বেলাল মারে পারওয়া করলো না, বেলাল জানের পারওয়া করলো না খালা, বেলাল নিজের শরীরের পারওয়া করলেন না, জীবনে পারওয়া করলেন না। নিজের মালিক হিন্দুকে বলে দিল, ও মালিক উমাইয়া শোনা গো, আল আমিনের মানে হলো সত্যবাদী। জোরে বলুন। বেলাল তুমি আল আমিন বলছো, আল আমিনের মানে সত্যবাদী, তুমি কেমন করে জানলা বেলাল? আল আমিনের মানে সত্যবাদী। সত্যবাদী তো আমরা বলি না, ঠিক কিনা? ওরা বলবে সত্যবাদী, ওরা ওরা বেলাল আমরা তো সত্যবাদী বলি না। বেলাল সত্যবাদী তো আমরা বলি না। সত্যবাদী হলো মা আমিনার বেটা নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন, গরিবের সাহারা, তাকে সত্যবাদী মুসলমানেরা বলে, আমরা বলি না। হে বেলাল, আমরা তো বুত পূজা করি, মূর্তি পূজা করি, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সব পূজা করি রে বেলাল। তুমি এতদিন এগুলো পূজা করতেছো, এখনো পূজা করতেছো, কিসের জন্য তুমি আলামিন বলতেছো? বেলাল রে, তোমার গঠন দেখে আমাকে ভালো লাগে না, তোমার মুখটা দেখে আমাকে কেমন কেমন লাগে বেলাল। তুমি কি ইসলাম গ্রহণ করে নিয়েছো বেলাল? সেই সময় বেলাল বল তোমার ভয় করলেন না, জানের পারওয়া করলেন না, বলল হ্যাঁ হ্যাঁ আমি নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলাল সত্যি বলছো? হ্যাঁ বেলাল রে, তুই আমার কিনা দাসী, আমার কিনা গোলাম। মা বুঝো খেলা বিড়ি বানার গল্প চালু করে দিয়েছে। আমার দিকে দেখো বাপ, বাপ আমার দিকে দেখো, তোমাদের ছেলে ভাই আমি মনে করে শুনে। বেলাল তোমাকে বলতেছি বেলাল, তুমি আমার কিনা গোলাম, আমি তোমার মালিক, তোমাকে আমি খাওয়াই দাওয়াই সবকিছু করি, তুমি আমাকে না জেনে শুনে তুমি কেন কলমা পড়তে গেলা? বলে মালিক উমাইয়া তুমি বুঝবা না কলমার মধ্যে কত ভালোবাসা, কত মোহাব্বত, কত মিষ্টি আছে, তুমি তা জানো না। জোরে বলো। বেলাল কি হয়েছে? আমার তুমি কিনা দাসী, তুমি কলমা ছেড়ে দাও বেলাল, তোমাকে কলমা পড়তে হবে না, কলমাটা ছেড়ে দাও, আবার আমার ধর্মে চলে এসো। বেলাল রে, তোমার জন্য একটা অফার রেখেছি। কি অফার রেখেছে? কমিটির লোকেরা তোমরা চুপচাপ থাকবা, মেহফিলটা গোছাতে দাও। এই কোনটা যাই বস। বেলাল কি মালিক? দেখ বেলাল, তোর জন্য একটা অফার আছে। কি অফার? আব্বা শুনো, মনোযোগ দিয়ে শুনো, ইসলামের মধ্যে কেমন করে দাখিল হচ্ছে দেখো। আমরা মুসলমান নামে মুসলমান কামে নয়, দেখো একবার। বেলাল রে, তুই মক্কাতে ভালো মেয়ে চাস, ভালো মেয়ে দিয়ে দেবো। টাকা চাস, টাকা দিয়ে দেবো। পয়সা চাস, দিয়ে দেবো। বেলাল কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে না 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 না, কলমা ছাড়বো না এখনই। একজন 200, একজন 100 রাখো, আমি চেয়ে নিচ্ছি। খালা আমি চেয়ে নেবো। বেটি মা একটু চেয়ে নেবো, মা একটু খালি বাপ 5টা মিনিট টাইম দিন আমাকে, শোনা কলমা ছাড়। বেলাল বলে কলমা ছাড়বো।
কলমা ছাড়বো, জোরে বলো কলমা ছাড়বো না। বেলাল তোকে লাখ লাখ টাকা দেবো, কোটি কোটি দেবো, কলমা ছাড়বো না, ওই কলমা ছাড়বো না। বলে বেলাল কলমা ছাড়বি না, তাহলে ঠিক আছে ঠিক আছে, তুই আমার কিনা গোলাম, তাহলে বুঝবি। বেলাল কে নিয়ে চলে গেল বাবা একটা ঘরের মধ্যে। মনিটর দাও চাচা, মনিটর দাও, বুকটা খেয়ালি মা কলজা পচা গেল। বেলালে রে শুনে নে বেলাল, শুনে নে, চল চল ঘরে চল, ঘরে চল চল। হাজরাতে বেলালকে বাবা ঘরে নেওয়া যা হলো খালা। মা এবার শুনে নাও দুঃখের ঘটনা কাহানি বাবারে। বেলালকে ঘরে নিয়ে যায় ফুসলাচ্ছে বেলাল কলমা ছাড়। হাজরাতে বেলাল বলে না না ছাড়বো না। সেই সময় হাজরাতে বেলালের দুইটা হাতকে বেঁধে দিল, দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে বাবারে। আগেকার যুগেকার লোকেরা, আজকাল আমার দাদুরা যারা বয়স্ক রয়েছে, যাদের 70-80 বছর হয়ে গেছে, তারাই ভালো করে বুঝতে পারবে সাঁটা কাকে বলে। সাঁটা 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 বার করলো রে, আর সাঁটা বার করে বেড়াদা মুসলমান বাবা জীবন দুগুণ আমার। বেলালের শরীরে বাবা এত জোরে জোরে মারে, এত জোরে জোরে চাবুক মারে রে, এত জোরে জোরে চাবুক মারে বাবা, লম্বা 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 দাগ হয়ে যায়। সেই সময় হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে উমাইয়া রে, আমাকে আর মারিও না মারিও না, আমি জ্বালা সইতে পারি না, আমাকে আর আঘাত দিও না দিও না। তুমি সাঁটার বাড়ি মেরে মেরে আমার এই শরীরটাতে লম্বা লম্বা দাগ করে দিয়েছো উমাইয়া, আমার আর জ্বালা সয় না সয় না। বলে বেলাল ভালো কথা বলতেছি, তুই নবীর কলমা ছেড়ে দে, মুহাম্মদের কলমা ছেড়ে দে, মা আমিনার বেটা কলমা ছেড়ে দে। বেলাল বলে না না কলমা ছাড়বো না, যেমনই বলেছে যুবক রে আমি কলমা ছাড়বো না। সেই সময় বাবা বেরাদা মুসলমান হযরতে বেলালকে মারতে লাগে মারতে লাগে, হাত মারা মারে। বেলাল শুধু কেঁদে যায়, হাতগুলো শুধু এরকম এরকম করে যায়, উমাইয়া মারিও না মারিও না। বলে বেলাল কলমা ছাড়, বলে ছাড়বো না। তারপর দিন সকালে মা খালা শুনে যাও রাত্রি বেলারে মা বেলালকে বলল বেলাল কলমা ছাড়, বলে ছাড়বো না। বলে বেলাল শুনে নাও, তাহলে তুমি যেই জবান দ্বারাই কলমা পড়েছো, যেই মুখ দ্বারাই কলমা পড়েছো, ওই মুখে তোমার আঘাত দেওয়া হবে। বাবারা রে আজকে যদি আমরা কলমা পড়ি, সেই কলমা পড়া মুখে, এই মুখে যদি কেউ বাবা থেতলে দেয়, এই মুখে যদি কেউ মাথর পাথর মারে, আমরা সইতে পারবো কি পারবো না? পারবো না, জীবনে কোনো রকমই পারবো না। যারা চলে যাবি চলে যা। হে আমার বাবা বেরাদা মুসলমান সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা আল্লাহ নবীর উম্মতের দল, আমাদের আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে নাক সৃষ্টি করেছে, মুখ সৃষ্টি করেছে, জিহ্বা দিয়েছে, চোখ দিয়েছে বাবা। আর এই মুখে যদি কেউ বড় বোল্ডার মারে রে, এই মুখে যদি কেউ পাথর মারে, সইতে পারবো? কোনো মতনই পারবো না। বেলালকে বললো কলমা ছাড়, বেলাল বলেন না ছাড়বো না, নবীর কলমাতে মধু আছে, মধু মধু, এত মজা লেগেছে আমি ছাড়বো না। সেই সময় বেরাদা মুসলমান উমাইয়া হারামি বাবা কত নালায়েক বেত্তামিজ দেখো উমাইয়া বেলালকে কষ্ট দেওয়ার জন্য বলে বেলাল তোর জিহ্বাতে মুখে আঘাত দেব। নিজের বাড়িতে গেল বাবা রে, মা খালা শুনে নাও ইসলাম কেমন করে এসেছে, ইসলাম কেমন করে এসেছে আমাদের দিকটে মা শুনে নাও শুনে নাও। উমাইয়া বদমাইশ বাবা নিজের বাড়িতে চলে গেল রে, নিজের বাড়িতে যাইয়া একটা রড গরম করলো বাবা, শিক গরম করলো, বড় শিক গরম করলো, বড় রড গরম করে সেই রডটা বাবা লাল লাল হয়ে আসে, এত আগুনে দিয়েছে বাবা শিক লাল লাল হয়ে আসে। বুঝছেন, যারা নবীর আশিক তাদের চোখ দিয়ে পানি পড়বে, যারা বেঈমান তাদের পড়বে না। যারা নবীর আশিক তারা নবীকে ভালোবেসে মনটা বাবা নরম করবে, যারা বেঈমান করবে না। মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহ নবীর উম্মতের দলের আরে বেলালের কষ্ট, আমরা বেলালের মতো হতে পারবো না, পারবো না, কিন্তু বেলালকে দেখে তো আমরা মায়া করতে পারবো। বেলালের কথা শুনে তো আমাদের দিলটাতে কেমন কেমন হবে। বেলালের কাছে ব্রাদার মুসলমান একটা লম্বা শিক আগুন হয়ে আছে, শিকটা লাল হয়ে আছে আগুনের তাপে। সেই বেলালের কাছে নিয়ে এলো, আসার পরে বেলাল এই তুমি কলমা ছেড়ে দাও, না হলে শিকটা তোমার জিহ্বাতে পড়া হবে, জিহ্বাতে তোমার ঢুকিয়ে দেওয়া হবে। বেলাল বলে না না এরকম করিও না করিও না, আমি সইতে পারবো না। হযরতে বেলালের মা দুইটা হাতকে বাঁধা হলো কালা, আর দুইটা হাতকে বেঁধে মা দুটোকে ভালো করে বাঁধা হলো। হারামি উমাইয়া বদমাশ উমাইয়া কালা হযরতে বেলালের জিহ্বাটাকে ধরে টেনে নিল রে, জিহ্বাটাকে
জোরে বাবা গরম শিখ বলে বেলাল দিব দিব দিব। বেলাল বলে এরকম করিও না বাবা। সেই শিখগুলো বেলালের জিহ্বাতে যেমনই দিয়েছে হযরতে বেলাল কে দিয়া যায় উমাইয়া আবার জিহ্বা চলে গেল চলে গেল আবার জিহ্বা চলে গেল চতুর্দিক দিয়ে বাবা যেন ব্রাদার মুসলমান ধোঁয়া বার হয়। হযরতে বেলাল যেন তত্তরা হয়ে গেল। বলে বেলাল ভালো কথা বলতেছি কলমা ছাড় ছাড় ছাড়। বলে আমি নবীর কলমা ছাড়বো না। বেলালের জিহ্বা বাবা পানি বেলালের জিহ্বাতে এত আঘাত দিয়েছে বেলাল শুধু কান দিয়া যায় বাবা তত্তর তত্তর করে কেঁপে যায়। বলে বেলাল কলমা ছাড় বলে ছাড়বো না। তারপরে কি হবে দেখো। বলে বেলালে রে তুই যখন কলমা ছাড়বি না তাহলে তোকে আঘাত ধোঁয়া হবে। কি আঘাত ধোঁয়া হবে তুই বুঝতে পারবি। উমাইয়া বদমাইশ না লাগবে তামিজটা বাবা নিজের বাড়ি গেল রে। নিজের বাড়ি যাইয়া হাড়িতে গরম পানি করলো রে। গরম পানি করে সেই পানি বাবা টকবক টকবক ঘুরে ফুটে যায়। আজকাল আমার মা বোনেরা রান্না করে সেই রান্নার ঢাকুনটা বাবা উঠাতে যায় বাবা হাড়ির বাসনটা যখন উঠাতে যায় অল্পটুকু ধোঁয়া লেগে যায় ফোঁসা উঠে কি উঠে না? উঠে না? ফোঁসা অবশ্যই উঠে যায়। এত পানি গরম করেছে বাবা টকবক টকবক করে পানি ফুটেছে। সেই পানিগুলো এনে বলে বেলাল এই পানিগুলো তোর শরীরে চালাবো তুই নবীর কলমা ছাড়। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া এরকম আঘাত দিও না আমাকে সহ্য হয় না রে। আমাকে সাটার বাড়ি বেরোছো আবার কলিজাটা কেমন কাঁপতেছে জিহ্বাটা ফুটো করে দিয়েছো আমি আর চলতে পারি না উমাইয়া আমাকে আর এরকম কষ্ট দিও না। বেলালকে বললো কলমা ছাড়। বেলাল বলে না না কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে মারা আমি নবীর কলমা ছাড়বো না গো আবার। যেমন এই কথা বলা হয়েছে গরম পানি দগা দগা পানি বাবা আবার পানিগুলো নিয়ে হযরতে বেলালের বুক মোবারকে চালিয়ে দিল। যেমনই হযরতে বেলালের বুকে চালিয়েছে রে যেমনই হযরতে বেলালের বুকে চালিয়েছে হযরতে বেলালের সঙ্গে সঙ্গে বুক মোবারকে বাবা আমার বড় বড় ফোঁসা হয়ে গেল রে। হ্যাঁ বড় বড় ফোঁসা হয়ে গেল। হযরতে বেলাল কেঁপে যায় বাবা আমার। তোমরা হাঁটাহাঁটি করতেছো কেন এতবার? এ ব্রাদার মুসলমান শুনে নাও বাবা আমার মনোযোগ দিয়া শোনাও কলিজার টুকরা মা খালা আমার শুনে যাও রাত্রি বেলা রে। হযরতে বেলালের শরীরে যেমনই বাবা পানি চালিয়েছে হযরতে বেলাল কেঁপে যায় বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল চলে যায় সরে। আবার পিছন দিকে বাবা যেমনই দিয়েছে বাবা রে পিছনে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল। নবীর আশিক বেলাল নবীর সাহাবী বেলাল গো যেমনই বাবা হাত দিয়ে নাড়াচাড়া করেছে ফোঁসাগুলো গলে গেছে। আচ্ছা বাবা তোমরাই বলো রে তোমাদের শরীরে যদি ফোঁসা পড়ে যায় আর সেই ফোঁসাকে যদি বাবা গলিয়ে দেওয়া হয় জ্বলবে কি জ্বলবে না? সইতে পারবেন? হযরতে বেলালের ফোঁসাগুলো গলে যায়। বেলাল শুধু কান্দে উমাইয়া কেন এরকম আঘাত দিতেছিস কেন এরকম যন্ত্রণা দিতেছিস? আমার আঘাত যন্ত্রণা সহ্য হইয়া আমার এরকম আঘাত সহ্য হইয়া। এই ব্রাদার মুসলমান বেলাল শুধু একটা কথা বলে কান্দে আল্লাহর নবীজি মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য উমাইয়া আমাকে এত কষ্ট দিতেছে আপনাকে পাওয়ার জন্য আমাকে এত কষ্ট দিতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো উমাইয়া আমাকে যতই আঘাত দেও না কেন আমি নবীর কলমা ছাড়বো না। আমি নবীর কলমা ছাড়তে পারবো না। বাবারা রে ও আমার সোনা মানিকেরা রে হযরতে বেলালের শুনিলে বাবা গরম পানি চালানো হলো। বেলাল কেঁপে যায় ও আমার যুবক বাবা মামা মায়েরা রে একটু মনোযোগ দিয়ে শোনা। হযরতে বেলাল যখন কেঁপে যায় বলে বেলাল রে ও কালো কাপসি বেলাল তোমার শরীরের দিকে কি তুমি দেখেছো? তোমার শরীরের দিকে তো তুমি দেখে মায়া করো। তোমার শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেছে বেলাল কলমা ছেড়ে দাও ছেড়ে দাও। বেলাল বলল না না কলমা ছাড়বো না। সেই সময় বেলালকে কি করা হলো? ও আল্লাহ নবীর উম্মতের দল শোনো বাবা লবণ নিয়ে এলো। লবণগুলো নিয়ে এসে বলে বেলাল শুনে নে বেলাল রে এই লবণগুলো তোর শরীরে চালানো হবে। বেলাল বলে উমাইয়া
এ উমাইয়া শুনে নাও উমাইয়া রে, আমার শরীর যন্ত্রণা করে, আমার শরীর জ্বালা করে রে, তারপরে তুই আমাকে লবণ দিবি, আমি সইতে পারি কিনা, আমার আর জ্বালা সহ্য হয় না। বাবা যেমনই লবণ দিয়েছে রাতে বিলাল কেঁপে যায়, কেঁপে যায়, থর করে কেঁপে যায়। বাবা তোমাদের কাটা মাংসতে যদি লবণ দেওয়া হয় সইতে পারো? জীবনে পারবে না। হযরত বেলালের শরীরে লবণ দিয়েছে, বেলাল কেঁপে যায়, কেঁপে যায়, কেঁপে যায়। বেলাল শুধু একটা কথা বলে, আল্লাহর নবীজি, দয়ার নবীজি, আপনাকে পাওয়ার জন্য ভাইয়া এত কষ্ট দিতেছে রাসূলুল্লাহ, আবার সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট দিতেছে। বেলালের শরীরে যেমনই লবণ দিয়েছে বেলাল কেঁপে যায়, কেঁপে যায়। সেই সময় উমাইয়া বলেছিল, বেলাল শুনে নাও, শুনে নাও, বেলাল শুনে নাও, শুনে নাও গো, তোমারে আমি একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা বলো? বলে ও গো বেলাল শোনো গো, মক্কার ভালো ভালো মেয়ে দিয়ে দেব, তুমি নবীর কলমা ছেড়ে দাও। সেই সময় বেলাল বলেছিল, শোনো গো একটা এমার্জেন্সি উদাহরণ মারতেছি বাবা তোমাদের সামনে, একটা এমার্জেন্সি রুগীকে হসপিটালে যখন নেওয়া যাওয়া হয় 3-4টা সুই করে দাও, 4-5টা স্যালাইন মেরে দাও, রুগী ভালো হয় কি হয় না? অবশ্যই ভালো হয়ে যায় দাদু। বাবা সেই সময় বেলাল বলেছিল, শোনো গো এতদিন আমি বেধর্মের পথে ছিলাম, এতদিন আমি পথভ্রষ্টের পথে ছিলাম, এতদিন আমি মূর্তি পূজা বুত পূজা করতেছিলাম, যেমনই আমি রহমাতুল লিল আলামিন নবীর কলমা পড়েছে, আমার নবী মুস্তাফার ভালোবাসায় আমার রগে রগে মহাব্বত ঢুকে গেছে। রে আমার নবীর আশিকেরা, ও নবীর বান্দারা, ও আল্লাহ নবীর উম্মতের দলেরা, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। বেলালের মতো হতে পারবো না, কিন্তু বেলালের জন্য তো বাবা দিলটা নরম করতে পারবো কি পারবো না? আমার নবীর জন্য বেলাল নিজের শরীর দিল রে, আমার নবী রাসূলুল্লাহর জন্য বেলাল জান দিতে রাজি, কিন্তু বেলাল নবীর কলমা ছাড়তে রাজি নয়। আমরা সেই নবীর উম্মত, জান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, হ্যাঁ কিনা বাবা? বিলাল বলে জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, কিন্তু বেঈমান তুই আমাকে যতই আঘাত দে না কেন আমি কলমা ছাড়বো না। জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচা, ওগো জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলো। সেই বেলালকে আমরা ভালোবাসি কি বাসি? বাসি অবশ্যই। এরে আমার আল্লাহ নবীর উম্মতের দলেরা রে, 1জন 200, 1জন 200। আমাকে আমার টাকাটা বড় বড়, তাড়াতাড়ি টাকা ছাড়া যায়, রাখেন আপনার। আমি ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার, সে হযরতে বেলালের চোখের পানি আমরা ময়া লাগে কি লাগে না? বেলাল নবীর জন্য জান দিল, জীবন দিল। ব্রাদার মুসলমান আমরা কি দিতে পারবো না? পারবো কি পারবো না? নারে তাকবীর। হাতটা তুলে বলুন নবীকে দেখেন মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমার নবী আরাম করতেছে, সেই মদিনা থেকে আমার নবী দেখতেছে। নারে তাকবীর। যার যার আরেকবার হাতটা তুলো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। মাসলা কে আলা হযরত কেবিএস গ্রাম বাসী, নারে তাকবীর। সারে জমিন কেবিএস পে নবীর আশিক দেখো না, জোরে বলুন। কারবালা সারে জমিন কারবালা মাঠ নয়, কার জমিন কারবালা তো নবীর আশিক দেখো না, জোরে। আমরা নবীর দিওয়ানা কে নয়? নবীর দিওয়ানা কে কে আছেন? হাত তুলুন। একদম মাগে আসেন। সারে জমিন কারবালা তো নবী জালসা দেখো না কেন, বসে আছে জালসাতে সবাই নবীর দিওয়ানা। আহা
শের জমিন কারবালাতে নবীর আশিক দেখো না, জোরে বল। সেই নবীকে আমরা ভালোবাসি, সেই নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জল বেলালের চোখের জল। বেলাল কেন্দে কেন্দে বলেছিল, মাইয়া শোনো রে, আমার জান আমার নবী, আমার প্রাণ আমার নবী, অন্ধকার কবরের বাতি আমার নবী, আমার নবী, আমার জান জীবন যত যা রয়েছে আমার নবী। বেলালের সেই চোখের পানিকে মনে করি আল্লাহ নবীর উম্মতের দল। বিলালের চোখের পানিকে মনে করিয়া বাবা আমি এখানকার মধ্যে 5 জন বাবার কাছে আমি এই আপনাদের কবরস্থানের জন্য, নাকি যেটা আপনার আসল বাড়ি, কি বাড়ি? আসল বাড়ি। এই বাড়িটা আপনার আসল। আজকে আছেন, কালকে মরে যাবেন, 2 ঘন্টা বাদ রেখে চলে আসবে। বিবি চিনবে না, বেটি চিনবে না, মা চিনবে না, খালা চিনবে না, খালু চিনবে না। আইসে গেট আউট নিকাল বলবে কেন 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 কেন, এটা তোমার আব্বা 3 তলা বাড়ি করেছে, 4 তলা বাড়ি করেছে, রাখো। বেটা তখন কি বলবে জানো রে বিবি? বলে কি? বলে আমার বাড়িতে আমার ছোট ছোট 2টা বাচ্চা রয়েছে, লোকজনের ভিড় জুটি দেখতে পায়, বাচ্চা 2টা ভাই খেয়ে নেবে। আমার বাবার যদি মৃত্যুর মুখ দেখে বাচ্চা ভাই খেয়ে নেবে, আমার মা মরেছে মৃত্যু মুখ দেখলে বাচ্চারা ভাই খেয়ে নেবে। যুবক রে, বাড়ি গাড়ি টাকা করে সবকিছুই পড়ে থেকে গেল, কিছুই সঙ্গে যাবে না। যাবে আসল বাড়ি হলো ওটাই, সেই আসল বাড়িকে সাজাবার জন্য আজকে নিজের বাড়িকে প্লাস্টার দিয়ে সাজাও, রং দিয়ে সাজাও, টাইলস দিয়ে সাজাও বাবা, এবং কি এসি লাগাও। এসি সেই সময় তুই এসি চলবে না বাবা, এসি হবে তোমার এটাই। আজকে তুমি 50,000 টাকা দিয়ে এসি কিনে বাবা বাড়ির ছাদে ফিট করো রে, আর আজকে এসি হলো তোমার টাকা। আজকে আপনি দান করবেন, রোজ হাসরের ময়দানে আপনি নেকি পাবেন। আজকে আপনি দান করবেন, রোজ হাসরের ময়দানে আপনি নেকি পাবেন। কবরে বাবা 3টা প্রশ্ন করবে, শর্ট করে দিতে পারবেন কেন দান করেছেন, এটাই ওসিলা, এটাই তোমার সঙ্গের সাথী হবে। আছেন কোন আল্লাহর বান্দা 5 জন বাবা 5,000 করে, আল্লাহর বান্দা যোগ্য বাবা যোগ্য বেটা 3 জন বাবারে আসেন, আল্লাহর বান্দা কেউ 5,000 টাকা করে। আমি এত বড় মেহফিলের মধ্যে আমি দেখতে চাই যুবক নিজের বাড়িকে সাজাবার জন্য, কবর হলো তোমার আসল বাড়ি। যুবক বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, ঠিক কিনা? বাড়ি গাড়ি, হে তোমরা মাঝখানে একবার তোমরা ভুল বলে দিছো। 5,000 ওটার লেগাই বসে থাকো, শেষে আল্লাহর বান্দা। থামো না বাবা, আমি বলবো তোমাদের মনে যেটা গজল আছে যা আছে বলবো, আমি সব বলবো। আসেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা যোগ্য বাপে যোগ্য সন্তান, চান্দা কালেকশন কার কি কারাম্মা, তো উনার যে কইছেন, তো উনার আমি কি বুঝবো? উনার পর কে কত উনা আছে? নামটা বলে আগে বলেন নাকি? শারমিনের আম্মা মারা গেছে, নাক মাছিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। শারমিনের আম্মা মারা গেছে, শারমিন বোন আমার নাক ফুল দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কেউ আছেন 5,000 টাকার একটা করে? এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। জোরে বলুন। সে কবরকে স্মরণ করি আসেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকার কলম। যুবক ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলেন, নিজের জন্য 3 তলা বাড়ি, 2 বিঘা জমি ব্যাংক ব্যালেন্স করলেন। যুবক আজকে মরে যাবেন, কালকেই তোমার শেষ। মা বোনদের তরফ থেকে মা আমি এখানে 15টা কলম 1000 করে নিতে চাই। মা আল্লাহর বান্দি কেউ আছেন? মা গো, নিজের কবরকে সাজাবার জন্য মা সব কই কবরে সবাইকে যেতে হবে, হাজি গাজী নামাজি মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর মাস্টার প্রফেসর যত যা আছে কিনা সবাইকে ওই কবরে যেতে হবে। খালা তুমি যে আসো খালা, তোমাকেও সেই কবরে যেতে হবে। সেই কবরকে সাজাবার জন্য আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি মা? 15টা কলম মা, চটচট করে হাতটা তুলুন তো হুজুর, আমি 1000 টাকা দেব। তোমরা কে এখন ওটা ধরতে বললো? কে পাঠিয়েছে ওরাকে চাদর ধরতে? এখন চাদর আলা কে ধরতে বললো চাদর? তোমরা বসো, শেষ। আসেন বসো, তোমরা বসো। আসেন কোন আল্লাহর বান্দি খালা আমার
15টা কলম মা, আমার চট করে হাতটা তুলুন তো হুজুর, আজকে নাই কালকে দেবো, হাতটা তুলুন মা, 15টা কলম আমি দেখতে চাই মা। আমি জানি এখানে কেবিএস গ্রামবাসী, কারবালা গ্রামবাসী মা অনেক ভালো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বিনামে 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম বাপ? সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুস সুবহান সাহেব 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ।